টাইম। গতদিন আমরা যেটা করছিলাম, আমরা 2.1 করতেছিলাম। 2.1 এর আমরা 6 নাম্বার 7 নাম্বার পর্যন্ত চলে আসছি। কারো কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলতো। আমরা 8 নাম্বারে যাবো এখন। এখানে 8 নাম্বারে যেটা বলছে, 8 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 8 নাম্বারে বলছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো। কত লাভ বা ক্ষতি হতো এটা আমার বের করতে বলছে। তাহলে আমাদের কাজ হচ্ছে এরকম, যখনই থাকবে 20 মিটার 25 মিটার বা আলাদা আলাদা মিটার দিয়ে বলবে একই মূল্য, তখন আমার কাজ হচ্ছে আমার মূল্যটা ধরে নিব। আমরা মনে করি 8 নাম্বার, মনে করি 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য ইকুয়াল টু, সরি ক্রয় মূল্য, 25 মিটার প্রথম ক্রয় করছিল, ক্রয় মূল্য ইকুয়াল টু আমরা ক টাকা ধরি, ক টাকা। অর্থাৎ 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে, ক বাই 25 টাকা। আবার কত মিটার কাপড় বিক্রি করছিল, 20 মিটার, আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত বলি, 1 টাকা হবে, অর্থাৎ ক টাকা। অতএব 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে, ক বাই 20 টাকা। কত টাকা, 20 টাকা। এখন আমাদের কথা হচ্ছে এইটা একটা ভগ্নাংশ, এইটা একটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশের মধ্যে বড় কোনটা? এই দুইটা ভগ্নাংশের মধ্যে বড় হচ্ছে, যেহেতু উপরে সমান, যেহেতু উপরে দুইটা সমান, অর্থাৎ উপরে দুইটায় কি আছে, ক আছে, দুইটার উপরে কত আছে, ক। যেহেতু উপরে সমান, এই জন্য যেটা ছোট হবে ওটা বড় হবে। উপরে সমান হবে, ভগ্নাংশের ছোটটা বড় হয়, তার মানে এটা বড়। তাহলে আমরা লিখবো যেহেতু বিক্রয় মূল্যটা কি বেশি, যেহেতু বিক্রয় মূল্য বেশি, যেহেতু বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হবে। সুতরাং কি হবে, লাভ হবে। অতএব লাভ ইকুয়াল টু কত, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এত টাকা। তাহলে আমরা লসাগু করতে পারি, এটা লসাগু হচ্ছে 100, এখানে থাকবে 5 ক বিয়োগ 4 ক, এটা ভাগ উপরেটার সাথে গুণ, এটা ভাগ উপরেটার সাথে গুণ, আবার এটা ভাগ করছি উপরটার সাথে গুণ, 4 ক এত টাকা। তাহলে বিয়োগ করলে 5 ক থেকে, তাহলে ক বাই কত টাকা, 100 টাকা। ক বাই 100 টাকা কি হয়েছে, লাভ হয়েছে। ওরা আমার কি বের করতে বলছে, শতকরা লাভ বের করতে বলছে। এখন এই যে টাকাটা লাভ বা ক্ষতি হয়, ওই টাকাটা কার উপর নির্ভর করে লাভ ক্ষতি হয়, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য, এটা আমাদের জানতে হবে। ক্রয় মূল্যের উপর নির্ভর করে লাভ বা ক্ষতি হয়, এটা মনে রাখবা। তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে ক বাই 25, এখানে ক বাই 25 টাকায় লাভ হয়। লাভ হয় সমান কত টাকা, ক বাই 100 টাকা। 1 টাকায় লাভ হয় কত, আমরা জানি 1 এর উপর ভগ্নাংশ থাকলেই ভাগ হয়, 1 এর উপর ভগ্নাংশ থাকলেই ভাগ হয়। আর ভগ্নাংশের ভাগ মানে গুণ দিয়ে উল্টাই দেয়া। ঐকিক নিয়মে ভগ্নাংশের ভাগ থাকা, আমরা জানি 1 এর উপরেই ভগ্নাংশ থাকলে ভাগ হয়, আর ভগ্নাংশের ভাগ মানে গুণ দিয়ে উল্টাই দেয়া। তাহলে আমরা এখানে যেটা আছে এটা লিখবো, ক বাই 100 লিখবো, যেহেতু 1 এর উপরে ভগ্নাংশ আছে, তাহলে এখানে উল্টাই দিব। 25টার উপরে কটা বের করতে বলছে, আবার 100, এই জন্য 100 নিলাম। তাহলে ক গুণ 25 গুণ 100 বাই 100 গুণ ক, ক কেটে গেলে 100 কেটে গেলে, তাহলে কত টাকা, 25 টাকা। এটা ছিল 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা একটু বড় কিন্তু সহজ। প্রথমে তোমার কাজ হচ্ছে, যেহেতু আলাদা আলাদা মিটারে আমার ক্রয় মূল্য, আলাদা আলাদা মিটার দেয়া আছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের ক্ষেত্রে, কিন্তু বলে দিছে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এক, তখনই আমাদের ধরে নিতে হবে, মনে করি ক্রয় মূল্য কত টাকা, ক টাকা। এখন ক্রয় করছিল কত মিটার, 20 মিটার কাপড়ে, 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান এত টাকা, 1 মিটারে কত, আর এখানে মোট কত মিটার কথা বলছে, ক মিটারের জন্য কত। তারপর আবার হচ্ছে
20 মিটার কাপড়ের ক্রয় মূল্য এত, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত। এখন আমরা যখন ভগ্নাংশ পেলাম তখন ভগ্নাংশ পেয়েছিলাম ক/20 25 এবং ক/20। অনেকে বলবে এই ভগ্নাংশটা বড় না, কিন্তু আমরা কিন্তু অনেক করছি। উপরে যদি সমান হয় তাহলে নিচে ছোট যেটা হবে ওই ভগ্নাংশটা কি হবে, বড় হবে। এরপরে আমরা চলে যাব 8 নম্বরে। 8 নম্বরে বলছে 5 টাকা 8টি আমলকি ক্রয় করলে 5 টাকায় 6টি ধরে বিক্রি। যে এখানে দেখো ক্রয় করছে 8টি, বিক্রি করছে কয়টি, 6টি। দুই জায়গায় আলাদা আলাদা আছে, তাহলে আমার একটিতে নিয়ে আসতে হবে। এখানে বলে দেওয়া আছে 5 টাকা, আর আগে বলে দেওয়া ছিল না। দেখো দুইজনের টাকা একই আছে, 5 5 আছে। তাহলে আমরা লিখব 8টি আমলকির, এই অঙ্কটা আর আগের অঙ্কটা একই। আমলকির ক্রয় মূল্য যখন কত টাকা, 5 টাকা। আগে এই টাকাটা দেওয়া ছিল না, আমরা ধরে নিয়েছিলাম। একটি আমলকির ক্রয় মূল্য তাহলে কত, 5/8 টাকা। আবার 6টি আমলকির বিক্রয় মূল্য, 6টি আমলকির বিক্রয় মূল্য সমান কত টাকা হবে, 5 টাকা। অতএব একটি আমলকির বিক্রয় মূল্য সমান কত, 5/6 টাকা। এখন দেখো এই দুইটা ভগ্নাংশের উপরে সমান, তাহলে নিচে যদি উপরে সমান হয় তাহলে এটা বড় হবে না এটা বড় হবে। অনেকে বলে দেবে এটা 8 বড়, যে না, উপরে সমান হলে ছোটটা বড় হবে। তাহলে যেহেতু বিক্রয় মূল্য বেশি, সুতরাং কি হবে, লাভ হবে। তাহলে লাভটা কত, অর্থাৎ লাভ ইকুয়াল টু কত, লাভ ইকুয়াল টু 5/6 বিয়োগ 5/8 এত টাকা। তাহলে এটা লসাগু করলে 24, এটা গুণ ভাগ করলে, বা নিচে নিচে ভাগ, উপরের সাথে গুণ। এটা ভাগ করলে 4, 4 × 20, এটা ভাগ করলে 3, 15 এত টাকা, বিয়োগ করলে 5/24 টাকা, সরি 5/24 টাকা। এখন আমার বলছে শতকরা কত লাভ হয়েছে। এখন শতকরা লাভ যদি আমরা বের করতে চাই তাহলে এই যে লাভটা হলো এটা কত টাকা হয়েছে, এই টাকাটাই না এই টাকাটাই, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য, অবশ্যই ক্রয় মূল্য লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য ছিল 5/8। এখানে 5/8 টাকায় লাভ হয় সমান কত, 5/24 টাকা। আবার শতকরা বের করতে হচ্ছে, তাহলে 1 টাকায় লাভ হয়। এখন 1-এর উপর ভগ্নাংশ থাকলে কি করতে হয়, গুণ দিয়ে উল্টাই দিতে হয়। তাহলে এখানে যেটা আছে সেটা আগে লিখলাম, এটা গুণ দাও, গুণ দিয়ে এটা উল্টাই দাও, 8 উপরে দাও, 5 নিচে যাও, 5 5 কাটা, 8-এর ভিতরে যে 3 বার, সরি আগে কিছু না, 5/24 গুণ 8/5 এত টাকা। তারপর আমরা 100 বের করতে বলছি, 100 টাকায় লাভ হয় 5 গুণ 8 গুণ 100/24 গুণ 5। তাহলে এখানে 5 5 কেটে যায়, 4 25 প্লাস 24, 2 যায় 103 বার, 4 25। তাহলে এত বেজাল করে কাটার কি প্রয়োজন, সহজে কাটি। 8 গুণ 100/24 গুণ 5, 5 5 কেটে যায়, 8 3 8 24, তাহলে কত, 100/3। এটা মিশ্র হতে নাও, 33 শূন্য 1/3 টাকা আসবে। এই টাকাটা লাভ হইছে। এই দুইটা অঙ্কই থাকবে, এই দুইটা অঙ্ক তোমরা 2 বার করে করবা। একটা অঙ্ক 2 বার করে করবা, কারণ এই অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল আছে দুইটা। আর এই অঙ্কগুলা কিন্তু আমাদের কন্টিনিউ, এগুলো আসতেই থাকবে, অনেক আসে এগুলা। ইংলিশে যাব আমরা। ইংলিশে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব অঙ্কিতার একটু সমস্যা আছে, সূত্রগুলো হয়তো ক্লিয়ার না, আমি আজকে ক্লিয়ার করে দিব। দেখো কালকে অ্যাজ দো বা অ্যাজ ইফ বা উইশ, এই সূত্রগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করছিলাম, 3টা সূত্র বানাইছিলাম। আমি উদাহরণগুলো লিখি তাহলে তোমরা বুঝবা। হি টক
as if he to be leader এটা হচ্ছে 1 নম্বরে। 2 নম্বরের থেকে একটু he speak as though he know everything এটা 3 নম্বর। she proceed as though I not speak এটা আছে। এটা যদি থাকে খেয়াল করো এখানে 3টা নিয়মের আমি 3টা সূত্র লিখছি। এখানে as if আছে, এখানে as though আছে, এখানেও as though আছে। এখন কোনটা কোন সূত্রে পড়ছে ওটা আমরা দেখব। ব্র্যাকেটে তাকায় দেখব টু বি আছে কিনা। এই যে টু বি আছে কিন্তু এটাতে এবং এটাতে নাই। যেহেতু এটাতে টু বি আছে তাহলে আমরা কি লিখে দিব, ওয়াইল লিখে দিলে আমার হয়ে যাবে। as if বা as though থাকলে যদি ব্র্যাকেটে টু বি থাকে, টু বি থাকলার সাথে সাথে আমরা কি লিখে দিব, ওয়াইল লিখে দিব, আমাদের হয়ে যাবে। 2 নম্বরে চলে আসো, এখানে টু বি নাই। যেহেতু টু বি নাই অবশ্যই তাহলে আমার কিছু একটা কারণ আছে। তাহলে তখন আমার দেখতে হবে যে এই as though প্রথম অংশটা কিসে আছে। as though প্রথম অংশটা আমরা যদি তাকাই, as though এই অংশটা as though প্রথম অংশটা as though যেটা he speak, as though প্রথম অংশটা আছে he speak, এটা কোন সেন্টেন্স আছে এটা তোমার দেখতে হবে। এটা আছে হচ্ছে সিম্পল প্রেজেন্টে, কারণ এখানে এস তো দেখতেই পারছো। এখন এটা যদি সিম্পল প্রেজেন্টে হয় তাহলে এটা কিসে হবে, সিম্পল পাস্ট। এটা মনে রাখতে হবে, এটা সিম্পল প্রেজেন্ট হলে এটা সিম্পল পাস্ট। তাহলে আমরা এই 9 এর পরিবর্তে কি লিখে দেব, এটার পরিবর্তে আমরা কি লিখবো, পাস্ট ফর্ম রেখে দিলে আমাদের হয়ে যায়। নেব এখন আমরা যদি পরের as though তে তাকাই, as though প্রথম অংশ এটা, as though প্রথম অংশ he processed, as though প্রথম অংশে he processed আছে, তাহলে as though প্রথম অংশ কোন টেন্সে আছে এটা আমরা দেখব। এটা আছে সিম্পল পাস্ট। এটা যদি সিম্পল পাস্ট থাকে তাহলে আমার এটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, এটা যদি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে হ্যাড আসবে। হ্যাড নট স্পিক, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম স্পোকেন, তাহলে আই হ্যাড নট স্পোকেন। ক্লিয়ার? আমার মনে হয় এখন ক্লিয়ার। শুধু দেখবো যে as though প্রথম অংশটা কিভাবে আছে, টু বি আছে কিনা। যদি টু বি না থাকে তাহলে আমাদের একটু ভেজাল যে আমরা কোন নিয়মটাতে যাবো, এটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট হলে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট হলে পাস্ট পারফেক্ট। ওকে, নতুন সূত্রতে যাবো আজকে। আর এই সূত্রগুলো নোট করে রাখবা, কারণ এগুলো কিন্তু আমার এটা লাগবে। নেক্সট নাম্বার কত আমার তো মনে নাই, 3 3 6 7 নাম্বার। এভরি is one of থাকলে, এভরি is one of থাকলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়, অর্থাৎ বাচ্চা কি হবে, সিঙ্গুলার ফর্ম হবে। যেমন ওয়াজ ওয়ার, আমরা জানি বি অর্থ কি, একটু ক্লিয়ার করাই। বি মানে আমরা জানি এম ইজ আর ওয়াজ আর, পাঁচটা হতে পারে। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে, এটা হচ্ছে সিম্পল পাস্টে। এখানে প্লুরালকে প্লুরাল হচ্ছে আর, এখানে প্লুরালকে প্লুরাল হচ্ছে ওয়ার। তার মানে এই ওয়ার্ডগুলো এখানে হবে না, সিঙ্গুলার নাম্বারগুলো হবে। 8 নাম্বার চলে যাই।
shall, should, will, would, can, could, may, might, must, থাকলে, must এর পরে ভার্বের প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম হয়। 9 নাম্বার 9 এর পরের অংশ অনেকগুলো সূত্র আছে, শুরু হলো আর কি। সিম্পল প্রেজেন্ট টেন্স হলে অপর অংশ সিম্পল ফিউচার ফিউচার টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, তাহলে যদি হবে। ব্র্যাকেট শেষ। এখানে তাহলে আমরা 3টা সূত্র লিখছি। প্রথম সূত্র লিখছি যদি বাক্যে এভরি ইজ ওয়ান অফ থাকে তাহলে ভার্বের প্রথম ফর্ম হবে সিঙ্গুলার ফর্ম হয়। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ইফ এর পরের অংশ সিম্পল প্রেজেন্ট টেন্স হলে অপর অংশটা সিম্পল ফিউচার টেন্স হবে। সিম্পল ফিউচার টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এই পর্যন্ত আমরা যেটা করলাম, এই পর্যন্ত ইংলিশ এবং গণিতের এটা তোমরা কমপ্লিট করবা। আমি বিজ্ঞান সাবজেক্ট হয়তো সাথে সাথে নিব, আমি 1.5 দিনের মধ্যে ওটা শুরু করবো। 3টা সাবজেক্ট আর কি আমি চালাবো। বাই, দেখা হবে কালকে।